একটা রেসিপি হয়েছে দেখুন। পটল সুন্দরী নাম যেমন, খেতেও কিন্তু খুব সুন্দর। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পটলগুলো। ডিজাইনটা যে আমি পটলের মধ্যে কেটেছিলাম কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলেও আপনারা এই পটল সুন্দরী রেসিপি বাড়িতে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা ইউনিক রেসিপি, যেটা হলো পটল সুন্দরী। পটল তো আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন, কিন্তু এই পটল সুন্দরী রেসিপিটা আপনারা একবার খেলেও বারবার খেতে ইচ্ছা করবে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পটল সুন্দরী বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বড় বড় পটল নিয়েছি। ফোড়নে লাগছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, কাসুরি মেথি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হিং, চিনি, লবণ, টমেটো কুচি, আর এখানে কাজু বাদাম আর নারকেল আমি একসাথে পেস্ট করে নিয়েছি, ধনেপাতা কুচি, তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি এইভাবে সব চেঁচে নেব, ছাড়াবো না। দেখুন কত সুন্দর চেঁচে নিয়েছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও আমি চেঁচে আরেকবার ধুয়ে নিচ্ছি। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব, ডিজাইন করে কেটে নেব। এইভাবে কেটেছি, আবার এদিকেই পারবো। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো কেটে নেব। সব পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কত সুন্দর কাটা হয়েছে দেখুন। সব আমি এইভাবে কেটে নিয়েছি। নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো এবার আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি যে ডিজাইনটা কেটেছি, কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন। সব পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। গরম তেলের মধ্যে আমি চিনি দেব। চিনি ফুটছে, এবার আমি টমেটো কুচি দেব। তেলের মধ্যে চিনি দিলে চিনিটা যে ফুটছে, তো এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে, হিং দেব। যেখানে নিরামিষ রান্নাতে একটু হিং দিলে তার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা হিং দেওয়ার চেষ্টা করবেন। টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি। আদা বাটা দেব। আদা আমি ভালো করে ভেজে নিয়েছি।
নারকেল আর কাজু বাদাম বাটা দিয়ে দেব। এইভাবে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে তেল ছাড়বে, ততক্ষণ আমি ভাজতে থাকবো, ততক্ষণ আমি ভাজতে থাকবো। এটা ততক্ষণ ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা দেব, লবণ দেব, নারকেল আমি ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার আমি পটলগুলো ভালো করে কষিয়ে নেব। পটলের মধ্যে সব মশলা ঢুকে যায়। কত সুন্দর হয়েছে দেখুন। পটলগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দেব। ধনে পাতা কুচি দেব। গরম মশলাগুলো দেব, কাসুরি মেথি দেব, কত সুন্দর হয়েছে দেখুন। কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে দেখুন। পটল সুন্দরী নাম যেমন, খেতেও কিন্তু খুব সুন্দর। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। পটলগুলো ডিজাইনটা যে আমি পটলের মধ্যে কেটেছিলাম কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলেও আপনারা এই পটল সুন্দরী রেসিপি বাড়িতে খেয়ে দেখুন। খেয়ে কিন্তু কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। পটল সুন্দরী একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, পটল সুন্দরী একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে, কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই পটল সুন্দরী রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।